আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের চোখের সামনে খুব সুন্দর একটি পৃথিবী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কোনো সাধারণ কোনো বল নয়, এটা সত্যি একটা পৃথিবী। তো এই পৃথিবীটার এই উপরের অর্ধেক হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচের অর্ধেক হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা জানি কোনো ম্যাপ বা গ্লোব, সেটাকে যদি আমরা ধরি তাহলে তার মাথাটা থাকবে হচ্ছে উত্তর দিকে আর তার নিচের দিকটা থাকবে হচ্ছে দক্ষিণ দিকে। তারপরে ডান পাশেরটা থাকবে হচ্ছে পূর্ব। তাহলে উপরেরটা যদি উত্তর হয় তাহলে ডান পাশটা হবে পূর্ব, বাম পাশটা হবে পশ্চিম। আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আহ, কেন এই উত্তর এবং দক্ষিণ গোলার্ধের হিসাবে যদি 30 ডিগ্রি আহ, উত্তর 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা হয়, তাহলে এটার প্রতিবাদ স্থান কেন 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা হয়। ঠিক আছে, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু মূলত প্রতিবাদ স্থান হিসাব করা, সেটা অক্ষরেখার হিসাবে এবং দ্রাঘিমা রেখার হিসাবে। তার আগে আমরা একটু বলে নিই যে দ্রাঘিমা রেখা কি আর অক্ষরেখা কি। আচ্ছা, তো পৃথিবীর, এটা যদি একটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর পেট বরাবর যদি আমি এভাবে ভাগ করি, মানে একদম সমান দুইটা ভাগে ভাগ করলাম, এই পৃথিবীটাকে মাঝখানে অর্ধেক বরাবর কেটে উপরের অর্ধেককে আমি বলছি উত্তর গোলার্ধ, নিচের অর্ধেককে বলছি আমি দক্ষিণ গোলার্ধ। এখন এই মাঝখানের যে লাইনটা, মানে যে লাইন টেনে আমি এর পেট বরাবর এইটা দুইটাকে সমান দুইটা ভাগে ভাগ করলাম, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করলাম, সেই সেই দাগটাকে বা সেই কাল্পনিক রেখাকে বলা হয় হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা, অথবা ইংরেজিতে ইকুয়েটর। আর এই এটাকে 0 ডিগ্রি হিসেবে ধরা হয়। ঠিক আছে, আর এই 0 ডিগ্রির পরে এই উত্তর দিকের একদম এর মাথা পর্যন্ত যে দাগ টেনে, এরকম দাগ টেনে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম দাগ টেনে একদম 90 ডিগ্রি পর্যন্ত যে দাগগুলো টানা হয়, রেখাগুলো কল্পনা করা হয়, সেগুলো হচ্ছে উত্তর অক্ষরেখা। আবার দক্ষিণ দিকে যে দাগগুলো টেনে এটাকে ভাগ করা হয় বা চিহ্নিত করা হয়, কাল্পনিক রেখা রেখা কল্পনা করা হয়, সেটাকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা। ঠিক আছে, মানে পূর্ব পশ্চিম দিকে বেষ্টিত রেখাটা হবে এরকম, মানে এগুলো আসলে বৃত্তাকার রেখা, ঠিক এভাবে চারদিকে ঘুরে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরকম এরকম যাইতে যাইতে একদম মাথায় গিয়ে হবে কি 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখলাম বিষুব রেখাটা হচ্ছে 0 ডিগ্রি। এখন প্রতিপাদ স্থান কাকে বলে? প্রতিপাদ স্থান হচ্ছে যে পৃথিবীর এক দিক থেকে যদি কি বলবো, যে একদিকে যদি প্রবেশ করানো হয় বা ফুটো করানো হয়, ফুটো করি আমরা বা ছিদ্র করি এটাকে, তাহলে ভিতর দিকে যেতে যেতে আমরা যে পৃথিবীর অপর প্রান্তে যে পৌঁছাবো, তাহলে যেমন ধরা যাক যে বাংলাদেশের যদি মাটি ঘুরে আমরা ভিতরের দিকে যাইতে থাকি, তাহলে যাইতে যাইতে পৃথিবীর অপর প্রান্তে যে আমরা গিয়ে আমরা উঠবো, সেই দেশটা কি হবে বা সেই জায়গাটা স্থানটা কোথায় হবে? সেটা হবে চিলি। তাহলে চিলিটা হচ্ছে এটার প্রতিপাদ স্থান, এটা তো আমরা জানি। তো এখন প্রতিপাদ স্থান হিসাব করব কিভাবে? উত্তর দক্ষিণ গোলার্ধের হিসাবটা হবে এরকম, যে আমরা যদি এই 0 ডিগ্রি থেকেই তো হিসাবটা ধরতে হবে, তাই না? এটাই তো মূল মানে মূল রেখা, মূল অক্ষরেখা। তাহলে এখান থেকে যদি এইখানকার দূরত্ব 30 ডিগ্রি হয়, এই আমি যে মার্ক করছি এই জায়গাটা, তাহলে এখান থেকে যদি এটুকুর দূরত্ব 30 ডিগ্রি হয়, তাহলে এই দিকে যদি আমি প্রবেশ করি, তাহলে পৃথিবীর যে অপর সাইডে আমি যেখানে কি আমি উঠবো, যেমন ধরা যাক এখানে যদি আমি যেতে থাকি, তাহলে একদম ঠিক তার অপোজিটে এইখানে গিয়ে আমি উঠবো, তাই না? বা এইখানটা পাওয়া যাবে প্রতিবাদ স্থান। আচ্ছা, তো এটা তো উত্তর গোলার্ধ, উপরের সাইডটা। আর নিচের সাইডটা হচ্ছে নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে উপরেরটা যদি 30 ডিগ্রি হয়, এই এই নিরক্ষরেখা থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, তাহলে এইটা হবে দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি অক্ষরেখা, মানে এটার প্রতিবাদ স্থান কত হবে? 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, তাই না? 30 ডিগ্রি দক্ষিণ। যদি 45 ডিগ্রি উত্তর হয়, 45 ডিগ্রি দক্ষিণ। 60 ডিগ্রি উত্তর হলে 60 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, এটা গেল অক্ষরেখার হিসাবে। এবার আসি দ্রাঘিমা রেখার হিসাবে। আচ্ছা, দ্রাঘিমা জিনিসটা কি? উত্তর এবং দক্ষিণ গোলার্ধকে যেভাবে অর্ধেক অর্ধেক করে ভাগ করছে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে, সেটা করেনি। সেটা কিভাবে করা হয়েছে? সেটা হচ্ছে যে এই যে
উত্তর মাথা মাথা হিসেবে কল্পনা করি, এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে নিচের সাইড, উপরের সাইড এবং নিচের সাইড। তো এই উত্তর দিক থেকে একদম দক্ষিণ বরাবর খাড়াভাবে একটা রেখা কল্পনা করা হয়েছে। এটাকে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা হিসেবে কল্পনা করা হয়েছে, একদম খাড়াভাবে। এখন এটাকে বলা হয় 0 ডিগ্রি। এখন কোনটাকে আমরা 0 ডিগ্রি ধরবো, এটা কে ঠিক করবে? এটা ঠিক করছে আমাদের দাদাভাইকে ব্রিটেন। তারা তাদের জায়গা, গ্রিনিচ মান মন্দির, এই গ্রিসের একটা জায়গা, সেখানে তারা একটা যে রেখাটা কল্পনা করেছে 0 ডিগ্রি, মানে কোনো কিছু থেকে দূরত্ব পরিমাপ করতে একটা প্রসঙ্গ কাঠামো লাগে, আমরা ফিজিক্সে পড়েছি তাই না? যে আমি যদি বলি যে অমুক গাছটা 30 কিলোমিটার দূরে আছে বা 2 কিলোমিটার দূরে আছে, এখন কোথা থেকে 2 কিলোমিটার দূরে আছে, তাই না? এখন কোথা থেকে, এই যে কোথা থেকে, এই কোথা থেকে এই মাপটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো এই পৃথিবীর দূরত্ব বা দ্রাঘিমা রেখার দূরত্ব এটা হিসাব করতেও আমাদের একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, সেটাই হচ্ছে এই মূল মধ্যরেখা, যেটাকে 0 ডিগ্রি ধরা হয়। এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে শুধু এই একটা রেখা হইলে তো হবে না, তাই না? আরও রেখা লাগবে। তো এটাকেও এভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম দাগ টেনে টেনে এই রেখাগুলো কল্পনা করা হয়েছে, ঠিক আছে? তো এরকম কতগুলো রেখা? তাহলে আমরা জানি এই রেখাটা হচ্ছে একটা একটা মানে এটাকে যদি, পৃথিবী যেহেতু গোল, এটাকে যদি আমরা সমান করি তাহলে দেখব একটা সরলরেখা পেয়েছি, তাই না? আর একটা সরলরেখার কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই পাশে থাকবে, প্রতিটা ডিগ্রিতে যদি একটা রেখা কল্পনা করা হয়, তাহলে এই সাইডে থাকবে হচ্ছে, মানে এটা তো পূর্ব, তাহলে পূর্ব দিকে থাকবে 180 ডিগ্রি, এই দিকে থাকবে 180 ডিগ্রি, সব মিলিয়ে 360 ডিগ্রি। এভাবেই পৃথিবীটাকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন দ্রাঘিমা রেখার ক্ষেত্রে প্রতিপাদ স্থানগুলো কি হবে? তাহলে এটা হচ্ছে মূল মধ্যরেখা আর এগুলো হচ্ছে সব দ্রাঘিমা রেখা, ঠিক আছে? আর মূল মধ্যরেখা নিজেও একটা দ্রাঘিমা রেখা কিন্তু অবশ্যই। এখন কথা হচ্ছে যে আবার আগেরটাতে ফিরে যাই, আমি যদি এইখান দিয়ে প্রবেশ করি, ঠিক তার অপর সাইডে এইখানে গিয়ে উঠব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দ্রাঘিমা রেখার হিসেবে এটা কত হবে, তাই না? আচ্ছা, এইখান থেকে যদি এখানে আমি 15 ডিগ্রি হিসাব করি, যে এইখান থেকে আমি কিন্তু এবার দ্রাঘিমা রেখার হিসাব করছি, তাই না? এর আগে করেছিলাম হচ্ছে অক্ষরেখা, উত্তর, যেটা হচ্ছে উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণ গোলার্ধ হিসাব। আর এবার হচ্ছে দ্রাঘিমার হিসাব। তাহলে এটা যদি মূল মধ্যরেখা হয়, এইখান থেকে এই আমি যে পয়েন্টটা মার্ক করেছি বা যে জায়গাটা আমি সিলেক্ট করেছি, এইটুকুর দূরত্ব যদি 15 ডিগ্রি হয়, তাহলে ঠিক তার অপর সাইডে এইখানে গিয়ে আমি উঠবো, তাই না? তাহলে এইখান থেকে এই রেখাটা, এই রেখা থেকে এই জায়গাটার দূরত্ব কত হবে? আমার এই পয়েন্টটার দূরত্ব কত হবে? একই হবে, 15 ডিগ্রি, তাই না? আচ্ছা, কিন্তু হিসাবটা হবে এইখান থেকে এইটুকু 15 ডিগ্রি, তার মানে পূর্ব দ্রাঘিমা, 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে? আচ্ছা, এখন এই এই প্রসঙ্গ কাঠামো এইখান থেকেই এই যে এই বিন্দুটার প্রতিপাদ স্থানের দূরত্ব হিসাব করতে হবে। তাহলে কত হবে? আমরা জানি এই দাগটা থেকে এই দাগ পর্যন্ত 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা এই 15টা বিয়োগ করব, 15 ডিগ্রি বিয়োগ করবো, এই যে এইটুকু বিয়োগ করব। তাহলে এইখান থেকে এই যে এই বিন্দু থেকে এই যে রেখায় এই পর্যন্ত হচ্ছে, এতটুকু হচ্ছে পশ্চিম। 180 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 165 পশ্চিম, 165 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছিল হচ্ছে পূর্ব, আর হয়ে গেল পশ্চিম, ছিল 15, হয়ে গেল 180 ডিগ্রি বিয়োগ 15। 180 ডিগ্রি থেকে 15 বিয়োগ করলে যেটা হয় সেটাই, অর্থাৎ 165 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। আচ্ছা, যদি বলি যে যদি বলা হয় যে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থান কত, তাহলে কি হবে? এই যে একদম এই দিক থেকে যদি আমি প্রবেশ করি, একদম এই পাশে গিয়ে উঠবো, তাই না? একদম ঠিক তার অপোজিটে আসলে দাগটা হবে মোটামুটি এইখানে। তাহলে এইখান থেকে এইটুকু কত? এখান থেকে এটুকু হবে 20 ডিগ্রি, ঠিক আছে? আর এটা ছিল হচ্ছে পূর্ব, আর এই সাইডটা আমরা জানি পশ্চিম,
তাহলে এই দাগটা থেকে এখানে হিসাব করছি, তাহলে এই দাগটা থেকে এখানেরও হিসাব করতে হবে, প্রতিবাদ স্থানের দূরত্ব হিসাব করতে হবে। তাহলে কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা ওইটুকু বিয়োগ করে দেবো, অর্থাৎ 20 বিয়োগ করে দেবো, তাহলে হবে কি 160 ডিগ্রি।